I Abid Bahar. I Canada tun আসি এডে আয়ারল্যান্ডত তো রোহিঙ্গা কমিউনিটি বড় সম্মেলন গিয়ে ইআরসি ইবের নাম ইউরোপিয়ান কাউন্সিল তো রোহিঙ্গা কাউন্সিল ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল তো এডে অনেক লোক দেখই অনেক কিছু জানিলাম তার ব্যাপারে তারা এদের সেমিনার মধ্যে আর পেপারও ফুলগি কিন্তু আই এখানে করি কিছু কথা হইতাম চাই প্রথমে আই আর পরিচয় দিয়ে কথা হইতাম চাই আই রোহিঙ্গা অলয় জড়িত 1978 সালেতে 1978 তো এডে এই সময়ের মধ্যে যাতে 200,000 বেশি রোহিঙ্গা বাংলাদেশের ঢুকি তো এই সময়ের মধ্যে সাটগা ইউনিভার্সিটিতে শিক্ষক আছিলাম একেবারে ইয়াং শিক্ষক মাত্র জয়েন করবি তো আরে একজনে হইলতে আর প্রফেসর বন্ধু যে তুমি যদি রোহিঙ্গা অনুরোধ গবেষণা করো এবার একখানা সুবিধা হবো তো এই সব মধ্যে কোনো গবেষণা কে ন করে দুই একজন গর্গি তারা লিখে দে ট্রাই করিয়ে দে যে রোহিঙ্গা অল আরাকানের মানুষ এরকম কিন্তু বেশিভাবে লেখাপড়া কিছু হতে ন আসিল তো আমি উকিয়া ক্যাম্পত গেলাম যাইরে দেখলাম যে তাবুর মধ্যে হাজার হাজার তাবু এতগুলো তাবু আমি কোনোদিন জীবনত ন দেখি তো আমি তারা ফুসল লইলাম ভিতরে ক্যাম্পের ভিতর গেলাম যাইরে ফুসল লইলাম যে তোমার কেয়া বাইর করে দিই আর নতুন খুব দুঃখ লেগে তো এই তারা হদে আমরা তো বার্মার মানুষ তো যদি তোমার যদি পরিচয় পত্র থাকে তোমার যদি পাসপোর্ট থাকে তোমার যদি কোনো খসপত্র থাকে জিয়ানোর দ্বারা তোমরা প্রমাণ করতে পারো যে তোমরা বার্মার মানুষ আরেকখানা দেখো না চাই কারণ আই লইয়ের গবেষণা করি এটাই নাই প্রকাশ করগুম তো তা গুলো ফলে দৌড়িয়ে যাইরা এটা ক্যাম্পের ভিতর উত্তুন বাপ মাতুন খসপত্র লইছি তো ইতারা দেখাইল দিলাম দে যা দুগো মানুষের কথা হইল বেগুন তো খসপত্র আছে এবার হদে এনআরসি পেপার এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন পেপার তো খুব খারাপ লাগি তো এই সব মধ্যে বাংলাদেশের মধ্যে ওই জিয়াউর রহমান সরকার আসিল ইবা রোহিঙ্গাগুলোর প্রতি খুব দরদ আসিল এবার এই বিদেশের হিউম্যান রাইটস এর গ্রুপরা এমনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওইতে শুরু করে বেগুন লইছি তো এডে মানুষ বিদেশি লোকেও দেখিলাম ইতার কথাও হইলাম হইদি ইতারা তো খসপত্র আছে ইতারা এইরকম বাইর করে দন্তিবে উচিত ন তো পরে আমি তার গবেষণা করি বললে আমি কানাডা চলে এসি আইরে এই অন্টারিও ইউনিভার্সিটি তুন আই রোহিঙ্গা অনুরোধ প্রথম থিসিস লেখি এই থিসিস ইবা ওই বার্মারুদ কিন্তু দেখাই দি বার্মিস অলয় রোহিঙ্গা অলয় কি কারণে কনফ্লিক্টর ইবা কেয়া ওর তো আর জিনিস ওই দে ওই রেসিজম আই যে প্রথমে ফাইলাম দে ইবা ইতিহাসও আইসি কিন্তু আই বা গাড়ি গুড়ি দিলাম দে যে ইবা সমস্যা ওই দে ইবা বর্ডার এই দে ইন্দো সেমেটিক হয় মানে ইন্ডিয়ান টাইপের মানুষ এক গ্রুপ আর উইকে দে ওই চাইনিজ টাইপের থাইল্যান্ড ওর জাপান ওর এই টাইপের মানুষ তো ইবা অনেকটা ওই রেইসত ফরে যেগুই তো বর্ণবাদ যেবার হয় বর্ণবাদের সমস্যা এইবা বার্মা এক রেসিস্ট কান্ট্রি এই আর্মি নেউইনর ফরইতে বার্মা হোক রেসিস্ট কান্ট্রি গিয়ে ইতারা এই রোহিঙ্গা হল ইদে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি হলোর মতো ইতারা এবার সহ্য করতো না স্যার এখন সমস্যা কি যদি এইরকম তো ফৈত্য দেশতি আছে বাংলাদেশে তো চাকমা মতো চাকমা মারমা এই চাকমা মারমা আরো আছে তো এই যে ইভেন মগ ইতারাও তো বার্মার তো এসে দেয় হ্যাঁ ইতারা আইয়ের বার্মান বাংলাদেশ তো আছে ধরো না ইতারা তো সিটিজেনশিপও দিয়ে ইতারা কোনো সমস্যা হইলে সরকার যাইরে যারা সমস্যা গিয়ে ইতারা রুদ বিচার করিয়ে জেলত লুজি এখন
যদি বাংলাদেশে বার্মিজ টাইপ অরিজিনালি আইরে সেটেল করে কিন্তু মানুষের সহ্য করে ইতারা সিটিজেনশিপ দেয়, তো বার্মার অসুবিধা কি? বার্মার মধ্যে রোহিঙ্গা যে আছে ইতারা পুরুষ হইতে এই সেই চন্দ্রা হয় ইতারারে চন্দ্রা লয় আরাবলর লয় বিয়ে শাদী হইরে এই রোহিঙ্গা অলর প্রথম গ্রুপ ফর্ম প্রথম গোষ্ঠী ফর্ম ইতার পরে সন্ধি খান ওয়ালি খান এসছে ইতার ইয়ার মধ্যে আরাকানোর মধ্যে এই আরাকানোর রাজা নরমিখালারে সাহায্য করতে গিয়ে এরে সৈন্য টৈন্য সেটেল করে গিয়ে, তো এই এরে এই মানুষ এই যুগ যুগ ধরে এটা আছে ইতারার বাপ দাদার আত্মীয় স্বজনের খবর জমি জমা ঘর বাড়ি বেগিন আছে, তো এইবারে কিনলেই দৌড়ে দিব এবার ওইদের রেসিজম এবার ইংলিশও তো আমি ফাইদ দিই এই অনর ইয়া এবারে হদে বর্ডার সংক্রান্ত সমস্যা রেশিয়াল ফল্ট লাইন হয় ইংরেজির মধ্যে। ফল্ট লাইন মানে এই যে হৌগা কন্টিনেন্ট যেন উগল তো নুগা আলাদা এই ইয়া সীমার মধ্যে ভাঙি যেগুই এইবার উকে দি এই মঙ্গলয়েড টাইপের রেস ইকে ইন্দো সেমেটিক এইবার ফল্ট লাইনত পড়ে গিয়ে, তো ফল্ট লাইনের মানুষ যদি শিক্ষিত হয় তারা ফাইট ন করে, যদি ইতারা একজনের প্রতি একজন মানুষ হিসাবে স্বীকৃতি দেয় এইসব মধ্যে ফাইট নয়, কিন্তু এটাই তারা এই ট্রিট করে রোহিঙ্গা অলরে মানে ইতারা তুন অন্য টাইপের মানুষ ইতারা দূরে দেন ফুরিব আর ওইদি একরকম ইতারা ওইদি আরেক রকম, কিন্তু ইতারা বার্মার মানুষের রোহিঙ্গা অলর ধরে নলদ দেয় ইতারা ওইদের মানব জাতির অংশ, তো এবার খুব খারাপ। এখন দুনিয়ার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়ে দুনিয়ার মধ্যে এখন মানব জাতি হিসেবে মানুষের সম্মান করে, এটা হন দেশ নাই যেটা এই উগ্র জাতি লইয়ের উগ্র দেশ এরকম, ইভেন সৌদি আরবও তো নাই, তো ইভেন আইসল্যান্ডও তো নাই, এটা বিজ্ঞ মানুষ জাতি মানব জাতির বিভিন্ন মানুষ একত্রে বাস করে। আর প্রশ্নই দে এই বার্মার খেয়া এইসব অসুবিধা দেব, তো বার্মা তো যে কোনো ফোন দিলই রে রোহিঙ্গা অলর বাড়ি গড়ে দিতে চায়, এটা কতই দে এই তারা হতে ব্রিটিশের সঙ্গ মানুষ এই না এরা বার্মার ঢুকে দেয়, তো ধরুন ব্রিটিশের সঙ্গ যদি যাইও থাকে যে ইতিহাসে হতে ব্রিটিশের সঙ্গ ন যায়, ব্রিটিশের সঙ্গ গেল এই বাংলাদেশের মধ্যে এই রেখাইন ওলা এর ব্রিটিশের সঙ্গ সেটেল করি কি তারা কক্সবাজার থাকে, এখন তারা বাংলাদেশের সিটিজেন তারা নিরাপত্তা দেয়। এই থাইল্যান্ডের মধ্যে ব্রিটিশের সঙ্গ এই সত্যিকার অর্থে তারা গিয়ে দিয়ে ব্রিটিশের সঙ্গ এই ইন্ডিয়ান নেপালিজ গিয়ে তারাও সিটিজেন গিয়ে, মালয়েশিয়া তো মানুষ গিয়ে এই যে ইন্ডিয়ান অল শিখ অল গিয়ে তারা এরিয়ার সিটিজেন গিয়ে তামিল তারা গিয়ে, তো তারপর ইন্দোনেশিয়া তো সিঙ্গাপুরের মধ্যে বিরাট অংশের মানুষ ইন্ডিয়ান এই ব্রিটিশের সঙ্গে গিয়ে দেয়, তো বেগুনে যদি ব্রিটিশ মানুষের পর্যন্ত সিটিজেনশিপ দিতে তারা শান্তি থাকে। এখন এই বার্মার মধ্যে রোহিঙ্গা যারা যুগ যুগ ধরে 7th সেঞ্চুরি হইতেই তারা আছে এই ইয়া হিসাবে একদম এইসব মধ্যে এরা আবার এই লোকাল মানুষের মধ্যে বিয়ে রই দেয়, এই বিয়া ইতারা সহ্য করতে অসুবিধা কি? এখন হতই দে ওই রেখাইন হলো রে ফুলার দেহ দুটো মানছি এই নইতে ওই HN এই ক এই মানুষের এই শিক্ষিত মানুষ, কিন্তু ইতারা এটা বিশ্ব ইতারার এই রেখাইনের ভিতরে ঢুকাইদের এই বেশি সাধারণ মানুষ, কিন্তু রেখাইন অনেক মানুষ আছে যারা রোহিঙ্গা অলর অ্যাকসেপ্ট করতে রাজি আছে, কিন্তু যেই মানুষ শুন এই শিক্ষিত এর বিশ্বান ঢুকাইদের ইতারার ওইদের সমস্যা। এখন ইতারা যদি এরকম কন্টিনিউ করে আমরা তো মানব জাতীয় গিয়ে এখন ইউনাইটেড নেশনস জাতিসংঘ যেবারে হয় ইবা এত সহজে নসারে, অনেক সময় যারা এইবারে জেনোসাইড হয় ইংলিশত জেনোসাইড হইলে ইবা যেসব অপরাধী মানুষ যেসব মানুষের মধ্যে বিষ ছড়ায় অন্য জাতিরে মারি বেললাই ইতারারে অ্যারেস্ট করে ধরল যেগুই। এখন আরা কিরির এই যারা আমি তো গবেষক মেইনলি, এবং এতদিন ধরে এই দেখতে দেখতে মন অনেক খারাপ হয়েছে গেবি, আমি তো মানুষ ওগুলো সহ্য তো সীমা নাই, তো সীমা আছে, তো সহ্য করতে করতে আমিও এখন চিন্তা করে দিই যে মানুষ এই কিরকম হইতে পারে যে
ও তারার প্রতিবেশীরে দড়িয়ে মারি ফেলার, তারার এই যে সাধারণ মানুষ হনো কিছু না। আচ্ছা কথা হই এখন এই যে রেইস হিসেবে তারা হদে তারা নাকি পরিষ্কার, তারা নাকি সাবর মতো করে চলে, এখন তারা নাকি এই সুপেরিয়র ইংরেজি হদে। তো ইবে সুপেরিয়র কেন গো? সুপেরিয়র রোহিঙ্গা অলরে তারা দেখি না, তারা রোহিঙ্গা যারা সাবর মতো মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে। আমি তো এডে আয়ারল্যান্ড তাইরে কয়েকজন রোহিঙ্গা মেইফরে দিলাম দে, একেবারে কি স্মার্ট, সুন্দর কথা হয়, কিন্তু রোহিঙ্গা ভাষাত কথা হর ইতারা বার্মিসও জানে। তো বার্মার মানুষ তো ইতারা এত স্মার্ট। আর এবার রেসিজম আনিয়ে রে এই ইভেন গভর্নমেন্ট লেভেলে হতে রোহিঙ্গা অল নাকি পরিষ্কার নয়, রোহিঙ্গা অল নাকি স্মার্ট নয়, রোহিঙ্গা অল নাকি পশুর মতো। ইবা তো রেসিজমের কথা। এইবা এত রেসিজম, এত জঘন্য বর্তমান যুগের তুলনায় ইতারা এইসব মেন্টালিটি বা চেঞ্জ করি আমি আশা করি দিই তারার এডুকেশন সিস্টেমও চেঞ্জ গ্রহণ করব। এই 20 দিন সাধারণ মানুষের মধ্যে ঢুকে দিয়ে এবার সহজে যাইত না। এবার একমাত্র উপায় দে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস তারা সাব দিয়ে রেখন করব তোমরা এরকম শিক্ষা এবার মানব জাতির লাই খুবই অন্যায়, তোমরা এবার চেঞ্জ করো। এবার চেঞ্জ না করলে সাধারণ মানুষের মধ্যে বেশি থাই যাবই, রোহিঙ্গার নেইবার নেইবার থাই ফেরত না। এই তোল্লাই আই আবেদন করির ইউনাইটেড নেশনসের কাছে, আই আবেদন করি বার্মিস যারা আর পরিচিত আছে, ভালো মানুষ আছে, ইতারা যাতে এই রকম ইবেলে কাজ করে। এবং রোহিঙ্গা মানুষের হইতাম চাই যে তোমরা সংগ্রাম চালে যাওগি, তোমরা ইবা সহ্য নকরিবা, ইবা অন্যায়। এই যে তারা যে তোমরা ছোট হিসেবে দেখে, তারা যে তোমরা মারের, এটা এত কষ্ট করিয়ে রে নাফ নদীর উদ্দিয়া এই ইয়ার মধ্যে মাটির মধ্যে বালু দিয়ে ফারত দিয়া এই দেখলে তো একেবারে মন অনেক খারাপ হয়েছে। ইবা জিবা ফারর ইবা আর বই হইতো, ইবা আর মাও হইতো। তো ইবা খুব দুর্ভাগ্যজনক কথা। আমি আশা করি দিই যে আরা বেগুন একত্রে সংগ্রাম করি এই যারা এইনোর পিছনে এই পয়জন মানে যারা বিশ্ব সরার ইতারারে স্টপ করি বেলা আমরা কাজ গ্রহণ করব। এবং বার্মিজ গভর্নমেন্ট ওই বেলায় জড়িত আছে, ইতারার বিরুদ্ধেও কাজ গ্রহণ করবে। কিন্তু এজ এ নন ভায়োলেন্ট পার্সন, শান্তিপ্রিয় মানুষ হিসাবে আর এবার লবিং এর মাধ্যমে করতাম চাই। আরা চাই দিই শান্তিপূর্ণ ভাবে হোক, আরা গভর্নমেন্টের বার্মিজ গভর্নমেন্টের কাছে আরা আবেদন করে দিই এই রোহিঙ্গা লিডার যারা আছে ইতারা ডাহিরে সামনাসামনি বইরে ইতারার কি সমস্যা, তারার কি সমস্যা, এবার লইয়ের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করো। তো অনেক ধন্যবাদ সময় দিয়ে, ভালো থাকুন।